রানা, কাল তো আমরা চলে যাচ্ছি, তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, তোমার খারাপ লাগবে না? ঢাকা গিয়ে কি করবে ঠিক করেছো? জানি না, তবে তোমাকে কাছে পাবো না এইটুকু জানি। আমাকে কাছে না পেলে তোমার খুব কষ্ট হবে না? বেশি দিন কষ্ট করতে হবে না। ঢাকায় গিয়ে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, আমার বাবার সঙ্গে পরিচয় করে দেবার জন্য। তোমার বাবা বুঝি খুব রাগী মানুষ? কেন? পারে, ভয় করবে না? কিন্তু তার আগে আমি তোমাকে আমার মার কাছে নিয়ে যাব। আমার বুঝি ভয় করবে না? না না না, আমার মাকে দেখলে তুমি তোমার মাকে খুঁজে পাবে। আমার বাবাকে দেখলেও তোমার ঠিক তাই মনে হবে। আমার বাবা খুব ভালো মানুষ। এ তো আমার সৌভাগ্যের কথা মিস্টার চৌধুরী, আপনি প্রস্তাব নিয়ে এসেছেন। তাহলে কথা আমাদের পাকা হয়ে গেল, কি বলেন? চৌধুরী সাহেব, আপনার সঙ্গে এতগুলো বছর ব্যবসা করছি, আরিফ খন্দকারের কথার কোনোদিন নড়চড় হয়নি। তাছাড়া সোহেল যে হ্যান্ডসাম বয়, আমার শারমিন ওকে খুব পছন্দ করবে। এই যে আমার মামনি এসে পড়েছে। আরে আপনারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি ভালো। তুই ওনাদের চিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলেছিলাম না, উনি আমাকে লিফট দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামা তুই ভেতরে যা, টায়ার নিশ্চয়ই। হ্যাঁ, আসি। আমাদের জন্য চা নাস্তা পাঠিয়ে দিতে বলিস। তাহলে এবার ভালো দেখে একটা দিন তারিখ ঠিক করে ফেলতে হয়, বিয়ের ব্যাপারে দেরি করাটা ঠিক হবে না, কি বলে? ও অনেকদিন থেকে আমাদের এখানে আছে। শারমিন, আরে কি হলো, মিষ্টি তুলে দাও। আরিফ সাহেব, জরুরি একটা কাজ মনে পড়ে গেল, আজ আসি। এসে কি একটু মিষ্টি খাবেন না? মিষ্টি আরেকদিন এসে খেয়ে যাবো। সোহেল চলো। আসি। বেঁচে থাকো বাবা। ওকে, তাহলে আমি 2 দিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবো। ঠিক আছে। কই সোহেল, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো, তোমার চোখে পানি? তুমি খুশি হওনি? সোহেলের সাথে শারমিনের বিয়ে হলে আমার চেয়ে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। আচ্ছা আচ্ছা। এই যুগে সবই সম্ভব। সত্যি পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই। চলো, আমি শীঘ্রই একটা চাকরি নিচ্ছি, তারপর সবকিছু বন্ধ। বাইরে আমি একটা কথা কই, তুমি একটা বিয়া করো, টুকটুক একটা ভোয়ান করে। ঠিক বলেছ নানি, ঠিক বলেছ। আমি